সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশে সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন, তবেই দেশ এগিয়ে যাবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি দাবি করেন, বিএনপির জোটে কোনো সমন্বয় নেই। দেশের বাজারকে অস্থিতিশীল করতে তাদের ভারতীয় পণ্য বর্জন আন্দোলনও মুখ থুবড়ে পড়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে ভিসা নিষেধাজ্ঞা বন্ধ বা সহজীকরণ বিষয় নিয়ে আলোচনা হবে। শাহরিয়ার বাঁধনের আরও একটি প্রতিবেদন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি বইয়ের মোড়ক এবং একটি দেশাত্মবোধক গানের মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ ভালো, আর দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে ভিসা নিষেধাজ্ঞা বন্ধ বা সহজীকরণ বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয়। ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশে একটি সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন, তাহলেই দেশ এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি। সমস্ত পশ্চাৎপদতাকে পিছনে ফেলে জাতিকে উদ্বুদ্ধ ঐক্যবদ্ধ করার জন্য একটি প্রচণ্ড সাংস্কৃতিক জাগরণ দরকার, যেটি অনুপস্থিত। তার দাবি, বিএনপির জোটের সমন্বয় নেই। পাশাপাশি দেশের বাজারকে অস্থিতিশীল করতে তাদের ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনও মুখ থুবড়ে পড়েছে। আসলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের পণ্যের বাজারকে অস্থিতিশীল করা। তো এখন সেই আন্দোলন তো মুখ থুবড়ে পড়েছে। আর জোটের পরিধি বাড়ানো, বিএনপি জোট হচ্ছে আপনার এমন একটা জোট, হঠাৎ বাড়ে আবার কমে, বাড়ার কমের মধ্যে আছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো পরিস্থিতিকে পুঁজি না করে প্রত্যাবাসন শুরু করতে মায়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সহসা রোহিঙ্গা প্রত্যাবাসন অন্তত শুরু করা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।